গালাগালি টালি যখন দিছে অতিরিক্ত দাঁড়ানোর ব্যবস্থা করতে, ও তখন দরজা খুলি তো দৌড় মিলল। এখন আমি ও যে কোন দিক দৌড় মেরে আমি ওটা দেখি না, আমি ঘরের মধ্যে গিয়ে দেখি আমার বৌমার কাজ শেষ, রক্ত খেলতে পিলতে দৌড়ি, ও বৌমা ও বৌমা ও বৌমা, আর বৌমা কোথায় কিনা। ঠিক এভাবেই নিজের পুত্রবধূকে হত্যার বর্ণনা দিচ্ছিলেন শাশুড়ি। 4 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তাসলিমা খাতুনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর তাসলিমার স্বামী সাদ্দাম হোসেনের দিকে। ঘটনাটি ঘটেছে 16 মে সাতক্ষীরার ভোমরাল লক্ষ্মীদারি গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অভাব অনটনের সংসারে 2 সন্তানের জনক পেশায় রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন তার স্ত্রীকে প্রতিনিয়ত সন্দেহ করতেন। এ নিয়ে প্রায় তুমুল ঝগড়া হতো এই দম্পতির মধ্যে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার দিন স্ত্রীকে তার বাবার বাড়ি চলে যেতে বললে তাতে আপত্তি জানিয়ে শ্বশুরবাড়িতেই থেকে যায় তাসলিমা। রাত 11:30টার দিকে সন্তানদের পাশের একটি ঘরে আটকে রেখে এই দম্পতি আবারও তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। ধস্তাধস্তির এক পর্যায়ে একে অপরকে এলোপাতাড়ি আঘাত করেন। স্বামীর শক্তিতে পেরে না উঠে নিস্তেজ হয়ে পড়েন সাদ্দামের স্ত্রী। স্বজনদের ধাক্কাধাক্কির এক পর্যায়ে দরজা খুলে পালিয়ে যায় সাদ্দাম। এরপর পরিবারের লোকজন তাসলিমা খাতুনের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে। সাদ্দামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।